হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? তো আজকে ভাবছিলাম ইফতারিতে নতুন কিছু ট্রাই করি। এজন্য ফার্স্ট আমি বসিয়ে দিয়েছিলাম কিছুটা আলু। তারপরে আলুটা সিদ্ধ হওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এখানে রেখেছি আদা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো ১ম এই আমরা আলুগুলোকে ভেজে নেব। লবণ দিব না কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। তো একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমরা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিব যেন জলদি সিদ্ধ হয়ে যায়। লাইট ব্রাউন হয়ে যায় কালারটা। তারপরে একে, একে আদা রসুন বাটাটাও এড করে আমরা মসলাটা কষানোর চেষ্টা করব। তারপরে দিয়ে দিব টমেটো কুচিগুলো যেন একসাথেই মসলাটা আর টমেটোটা উম কষে আসে আরকি। তারপর আমরা একে, একে দিয়ে দিব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর হচ্ছে জিরা গুঁড়ো আরকি। তারপরে মসলাটা ভালো করে আমরা কষাবো যেন আ উম ক কাঁচা গন্ধটা না আসে। তারপরে দিয়ে দেব একটু চিনি যেন ফ্লেভারটাও ভালো আসে আর কালারটাও সুন্দর থাকে। তারপরে আমরা পানি দিয়ে একটু, একটু করে মসলাটা ভালো করে কষিয়ে নিব। আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম এজন্য আরকি। তারপরে দিয়ে দিলাম আরকি। মসলাটা ভালো করে কষে আসার পরে আমরা দিয়ে দিব আলুগুলো। আলুগুলো ভালো করে মসলার সাথে মিক্স করে নেব। আ তারপর পানি দিয়ে আরো কিছুক্ষণ আ মিডিয়াম আঁচে রেখে আমরা আরো কষাবো। তারপর যখন হয়ে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে আমরা গার্নিশিং করে এটা উঠিয়ে নিব। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। আসলে অনেক মজা হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। চাইলে তোমরাও আমার রেসিপি দেখে ট্রাই করতে পারো। আর এরকম আরো রেসিপি চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।